আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকমভাবে যদি গরুর মাংস দিয়ে পটল ও আলুর তরকারি থাকে তাহলে এক মুঠো ভাত বেশি খাওয়া হয়ে যায়। এইভাবে তোমরা খাসির মাংসও রান্না করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি করে, ভালো করে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। আমি ঘন ঘন করে নেড়ে দিয়ে আলু ভাজা হয়ে গেলে এবারে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলে এবারে আমি এইরকম গোল গোল করে কেটে রাখা পটলকেও আমি অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি হাড় ও চর্বি শুদ্ধ গরুর মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। এরপর ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে। এবারে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর ঢেকে হতে দেব। এইভাবে যখন পানি শুকিয়ে আসবে এইভাবে আবার আমি নেড়ে দেব। ঢাকনা খুলে খুলে আমি এই মাংস কষিয়ে নেব। এরপর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষাতে থাকব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে এরপর আমি কষাতে থাকব। আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে মাংস ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মাংস ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা আলু ও পটল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা যদি আলু পটল দিয়ে মাংস রান্না করো তাহলে খুবই দারুণ হয় খেতে এবং এক মুঠো ভাত সেদিন তোমরা বেশি খেয়ে ফেলবে। এরপর পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে হতে দেব। এই রকম মাখা মাখা ঝোল আমি রাখবো। এই রকম ঝোল রাখলে মাংসটা খেতে ভালো হয়। যখন তোমরা আলু পটল দিয়ে রান্না করবে তখন এরকম মাখা মাখা ঝোলই রাখবে, বেশি ঝোল রাখবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।